তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
তুমি
আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে পারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে জানাবার মন তার ধরা দিতে চায়। আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়।
কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো, আরো কাছে। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। ছুপি ছুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরসায়। বাইরে শ্রাবণ, অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া।
ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা, এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না।
ভাসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম, যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, হায় জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী।
স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যায় ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমার
কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর যায়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো।
এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এই জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এই জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এই জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এই অবুঝ মন, কোনো মানা মানে না তো এই অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এই জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এই জীবন, কবে হবে
হ্যালো মেরে ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় কিন্তু আজ আমি অনেক ভালো আছি। আর তোমরা যদি এই রকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা এই রকম ভিডিও অবশ্যই কিন্তু আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবে, যে ভিডিওগুলোকে দেখে তুমি আনন্দ নিতে পারবে, খুশি হবে। এবং শুধু তুমি খুশি হলে হবে না, তোমার ফ্যামিলির সবাই যাতে খুশি হয় সেই আশাটা কিন্তু তোমাকে করতে হবে। আর এই যে সমস্ত কথাটা বলছি, সমস্ত কথা কিন্তু তুমি এক এক করে মাথায় নেবে, কারণ যারা ভিডিও বানাও, যারা কন্টেন্ট ক্রিয়েট করো, তাদের জন্য কিন্তু খুব ভালো ভিডিও হতে চলেছে। কারণ আমি আমার 5 বছরের জার্নি এই ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত, তাই জন্য তোমাকে কিন্তু দেখতেই হবে, কারণ এই রকম ভিডিও কিন্তু তুমি ইউটিউবে চাইলেও পাবে না, আর খুঁজলেও পাবে না। ঠিক আছে? আর তোমরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ার করতেও ভুলবে না তোমার সেই প্রিয়জন মানুষদের কাছে। সেটা তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যে কেউ হতে পারে। ঠিক আছে? সেইগুলো কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর তোমরা কোন কোন গানের ওপরে ভিডিওটি চাও সেই ভিডিওগুলি কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাবে। আমি যতটা পারবো ততটা কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর ওই গানগুলো কিন্তু খুঁজতে, অ্যানালাইসিস করতে অনেকটা টাইম লাগে, যে টাইমটা আমরা খুব ম্যানেজ করে, খুব রিসার্চ করে তবেই কিন্তু গানগুলো খুঁজে বের করি। আর ওই সমস্ত গানের কিন্তু কোনো রিস্ক রয়েছে। আমাদের যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিতে কিন্তু প্রচণ্ড রিস্ক রয়েছে। তাই রিস্ক কাজ না করে যারা ইউটিউব ভিডিও বানাতে চাও তারা কিন্তু অবশ্যই একটা ফেস চ্যানেল যদি বানাতে চাও অবশ্যই কিন্তু অন্যান্য একটা ক্যাটাগরি ইউজ করো, যে ক্যাটাগরিতে তোমরা মানে ক্যারিয়ার নিয়ে ভাবতে পারবে। আমাদের যে ক্যাটাগরিটা, এটা হাই পসিবিলিটি আছে, মানে প্রচুর রিস্কি, মানে আগুনের ওপরে বসে রান্না করে যাকে বলে, ওই রকম। আর তোমরা ফেস চ্যানেল যদি বানাও ভবিষ্যৎ বা লং টার্মের জন্য কিন্তু অনেকটাই পারফেক্ট, আর তোমার কোনো কিন্তু ভয় থাকবে না। আর আমাদের মতো যদি চ্যানেল ভিডিও বানাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন কিন্তু তোমাদের ভয় কাটাতে হবে। আর তোমাদের এই অবস্থায় এই রকম ভিডিও তোমাদের কিন্তু দিয়ে এসেছি, দিয়ে যাব, এবং পরবর্তীকালেও সুন্দর সুন্দর ভিডিও তোমরা উপহার দিয়ে যাব, শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্যে। আর তোমার ভাই তোমাদের জন্য অনেকটাই পরিশ্রম করে, অনেকটাই নিখুঁত করে রিসার্চ করে, অ্যানালাইটিক্স করে, সমস্ত কিছু করে কিন্তু তোমাদের জন্যে A to Z এক একটা ভিডিও কিন্তু খুব ধৈর্য ধরে তোমাদের জন্য বানায়। তাই তোমাদের একটাই কর্তব্য রয়েছে কি, আমার ভিডিওটাকে কিন্তু সবাইকে যেমন শেয়ার করবে, ঠিক তেমনই আমার ভিডিওটাকে কিন্তু র্যাঙ্ক করাতে হবে। কারণ তোমার ভাইয়ের বড় চ্যানেলটা অবশ্যই দেখলে বুঝতে পারবে যে অনেকটাই র্যাঙ্কিং কমে গেছে। আর ওই র্যাঙ্কিং কমে যাওয়ার জন্যেই কিন্তু তোমাদের সঙ্গে আমি খুব একটা ভালো করে মানে ভিডিও বানাতে পারছি না, মাইন্ডটা ফ্রেশ হচ্ছে না, কারণ সবসময় একটা প্রেশার থাকে না। আর তোমরা চাইলে কিন্তু ওই প্রেশারটা আমাকে কমিয়ে দিতে পারো। ঠিক আছে? ওই প্রেশারটা কমিয়ে দিতে পারো। শুধু কী করতে হবে, তোমাদের অনেক অনেক করে সাপোর্ট করতে হবে, তোমার এই ছোট্ট ভাইটির পাশে থাকতে হবে সারা জীবন। আর সেই সারা জীবন থেকে কিন্তু তোমাদের একইভাবে ফ্যামিলির ছোট্ট ভাইয়ের মতো কিন্তু সাপোর্ট করে যেতে হবে। আর তোমাদের একটা কথা বলি, যারা ইউটিউবে রুলস রেগুলেশন গাইড সম্বন্ধে কিছু জানো না তাদের অবশ্যই বলে দেই। তারা কিন্তু তোমরা মানে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে গাইডলাইন্স কী রকম কাজ করে, ইউটিউব রুলস কী রকম কাজ করে। ঠিক আছে? ঠিক আছে? কী রকম কাজ করে, তারপরে কিভাবে টিপস লাগায়, কিভাবে থাম্বনেল, ডেসক্রিপশান, সমস্ত কিছু A to Z তোমাদের এই একটাই ভিডিওতে পাবে। তাই ভিডিওটা একটু পজ করে দিচ্ছি, কারণ আমাদের অনেকক্ষণ করে তো কথা বলতে হয়, সেই কথা বলার টাইমটা কিন্তু আমরা একটু কমিয়ে এনেছি, যাতে তোমাদের খুব
ঠিক আছে, কমিয়ে এনেছি যাতে তোমরা ভয়েস ওভারটা খুব স্পষ্টভাবে বুঝতে পারো এবং আমি তোমাদের স্পষ্টভাবে বোঝাতে পারি, তাই কিন্তু অনেকটাই কমিয়ে এনেছি। আর তোমরা অবশ্যই মানে তোমাদের কি বলবো, তোমরা যদি ক্যাটাগরিতে কাজ করো তোমাদের অনেক কথা কিন্তু মাথায় রাখতে হবে। এক হচ্ছে তোমাদের একটা ভালো স্মার্টফোন কিনতে হবে যদি আমাদের ক্যাটাগরিতে কাজ করো, আর যদি আমাদের ক্যাটাগরিতে না কাজ করো তাহলে কিন্তু স্মার্টফোন দরকার নেই, একটা যে কোনো স্মার্টফোন তোমার কাছে হলেই হবে। তোমরা সেখান থেকে ভিডিও রিসার্চ করে ভিডিও অ্যানালাইটিস করে, ভাই মেন পারপাস হচ্ছে ভিডিওকে অ্যানালাইটিস করা, ভিডিওকে রিসার্চ করা। ভিডিওকে রিসার্চ করে যদি তুমি ভিডিও বানাতে পারো তাহলে তোমার ভিডিও খুবই ছুটবে। আর ভিডিওতে যদি ইন্টারেস্টিং ভিডিও না বানাতে পারো বা অডিয়েন্সের মনের মতো যদি ভিডিও না বানাতে পারো তাহলে সেই ভিডিও কিন্তু চলবে না, ঠিক আছে। আর ওই ভিডিওগুলি অডিয়েন্সকে মানে এতটা অ্যাট্রাকটিভ করতে হবে যেন ভিডিওটি ক্লিক করলে এক নিমেষে যেন তারা তোমার ভিডিও ছেড়ে না যেন যেতে পারে, এই রকম ভিডিও বানাতে হবে। আর ভিডিওর থেকে সবথেকে বেশি ম্যাটার করে থাম্বনেলটা কিন্তু সবথেকে অ্যাট্রাকটিভ বানাতে হবে। থাম্বনেলটা যদি বেস্ট বানাতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে। আর থাম্বনেলটা কী বলো তো, থাম্বনেলটা যখন মানুষ স্ক্রোল করে না, সে স্ক্রোল তো মানে মিলি সেকেন্ডের মধ্যে যদি মানে মানুষ তোমার ভিডিওতে ক্লিক না করে তাহলে ভাবে যে ওই ভিডিওতে খুব একটা ভালো রেসপন্স আসবে না। সেই রেসপন্স আনার জন্য তোমাকে থাম্বনেলটা কিন্তু খুব বেটার করতে হবে। আর এই বেটার করার পরেই কিন্তু তোমার থাম্বনেলটা এত সুন্দর হবে আর তোমার ভিডিও এত সুন্দর র্যাঙ্ক করবে যেতে তোমার কাজও করতে ভালো লাগবে এবং তোমার ভিডিও দেখে মানুষ কিন্তু খুব পছন্দ করবে। তাই তোমাদের বলি, তোমরা মানে যে সময়টা ইউটিউবের উপরে কাটাও সেই সময়টা যদি তুমি তোমার ভিডিওর ওপরে কাটাও, ভিডিওকে যদি খুব সহজ ভাষায়ভাবে এডিট করো তাহলে কিন্তু খুব ভালো করে তুমি তোমার চ্যানেলটিকে গ্রো করতে পারবে খুব অল্প সময়ে, ঠিক আছে। আর যদি না যে ভালো করে এডিট করতে পারো, অডিয়েন্সের মনের মতো যদি না ভিডিও তৈরি করতে পারো তাহলে ভিডিওটা কিন্তু লং টার্মের জন্য খুব একটা উপকারিত হবে না। তোমরা অবশ্যই কিন্তু সার্চ টার্মের উপরে ভিডিও বানাবে, তাহলে সার্চ টার্ম হলে কি বলো তো, সার্চ টার্ম হচ্ছে লং টার্ম, মানে তুমি একবার ভিডিও পোস্ট করে দিলে এখন 10 বছর 5 বছর পর্যন্ত ওই ভিডিওতে ভিউজ আসতে থাকবে। আর তুমি যদি ট্রেন্ডিং ভিডিও হিসাবে বানাও, ওই ট্রেন্ডটা যখন খতম হয়ে যাবে তোমার চ্যানেলটা তখন ডেড হয়ে যাবে। এইটা হচ্ছে ম্যাটার করে। আর ম্যাটার করে কি, এইরকম তুমি এই যে কথাগুলো বলছি A to Z আরও তুমি শুনতে পাবে 1 ঘন্টা 20 মিনিটের পরে তোমাদের শোনাবো যে কীভাবে ইউটিউবে রুলস আপডেট সমস্ত কিছু আসছে, ঠিক আছে। সেই সমস্ত A to Z কিন্তু তোমাদের এই ভিডিওতে জানাবো। আমার আগামী 5 বছরের যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের কিছুক্ষণে মানে 1 ঘন্টা 36 মিনিটের মাত্র 20-25 মিনিটে আমি কিন্তু A to Z তোমাদের মানে ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দেবো। আর শেয়ার করলে কি হবে, তোমরাও পরবর্তীকালে ঠিক আমার মতোই কিন্তু ভিডিও বানিয়ে যেতে পারবে। আর ভিডিও বানালে তুমি অবশ্যই কিন্তু আমার মতো আমার ক্যাটাগরিতে ভিডিও বানাবে না, তোমাদের রিকোয়েস্ট করছি ভাই। আমাদের ক্যাটাগরিতে বানাতে হলে ভাই তুমি মানে ক্যারিয়ার নিয়ে ভাবতে পারবে না, ইউটিউব হচ্ছে একটা ক্যারিয়ারের মতো। তাই আমি শিফট করব অন্য একটা চ্যানেলে, যে চ্যানেলটা আমি তোমাদের লাস্টে বলবো, লাস্টে না ঠিক আছে, লাস্টে বলবো না, তোমাদের বলবো যে কি ক্যাটাগরিতে বলবো। যখন আমি খুলবো তখন মানে যখন চ্যানেলটা খুলবো তখন কিন্তু আমি তোমাদের A to Z বলে দেবো কীভাবে আমি চ্যানেলটা খুলছি। অর্থাৎ আমি ভাবছি যে আমি লাইভ স্ট্রিম করবো আবার ফেস দিয়ে, মানে যাতে আমার ফেস মানে ইউটিউবটা বুঝতে পারে। এইরকম একটা ফেস ক্যাটাগরিতে মানে চ্যানেল খোলার আইডিয়া রয়েছে আমার, মানে বানানোর আইডিয়া রয়েছে। তোমরাও কিন্তু অবশ্যই আমার সাপোর্ট করবে। তোমাদের অবশ্যই আমি চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই পোস্টের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তোমরা গিয়ে কিন্তু যারা গেম খেলতে ভালোবাসো তারা যারা মানে গেম দেখতে ভালোবাসো, লাইভ স্ট্রিম দেখতে ভালোবাসো, কমেন্ট করতে ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু আমার সেই চ্যানেলে গিয়ে আমি যখন রাত্রে তোমাদের সঙ্গে মানে ভিডিওতে লাইভ স্ট্রিম করব, তোমাদের সঙ্গে কথা বলবো,
সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের A to Z বলে দেবো। আর কীভাবে লাইভ স্ট্রিম করছি সমস্ত সেটআপ কিন্তু আমি সেটআপ ট্যুর একটা দিয়ে দেবো আমার নতুন চ্যানেলে, যেই চ্যানেলে আমি লাইভ স্ট্রিম করবো, ঠিক আছে, সেই চ্যানেলে আমি তোমাদের সেটআপ ট্যুর একটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে, আর পাশে থাকার পরে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে বা কোন কোন ভিডিওগুলি আমার চ্যানেলে ভিজিট করবে। আর এই যে উজ্জ্বল অফিসিয়াল 49 চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে নেক্সট পরবর্তী ভিডিওগুলি যাতে খুব সহজে তোমাদের সামনে যায় এবং সেই ভিডিওগুলি যাতে খুব সহজে তোমরা ওয়াচ করতে পারো। ঠিক আছে, আর তোমরা খুব সহজে কিন্তু ভিডিও ওয়াচ করতে পারবে, আর ভিডিও ওয়াচ করার সাথে সাথে আমার সঙ্গে কানেক্ট হতে পারবে। তোমরা কিভাবে ঠিক আমার মতোই ভিডিও বানাবে, কিভাবে লাইভ স্ট্রিম যদি কেউ করতে চাও সেই লাইভ স্ট্রিমটা কীভাবে করবে সমস্ত A to Z কিন্তু তোমাদের আমি বলবো। তার জন্য আমাকে একটু সময় দিতে হবে, কারণ একটা কী বলো তো, একটা জিনিস কোনো দিন মানে পারফেক্টলি বলা যায় না একটা ভিডিওতে, তাই একটা পয়েন্টকে আমাকে হাইলাইট করতে হয়, একটা পয়েন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলতে হয়, আর সেই পয়েন্টগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে কথা বলার পরে যখন আমি ভাবি যে এই পয়েন্টটা আরও ইম্পর্ট্যান্ট, তখন আবার দ্বিতীয় ভিডিওতে তোমাদের বলে দিই যে হ্যাঁ এই পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, এই পয়েন্ট নিয়ে তোমরা ভিডিও বানাও, কিংবা এই ক্যাটাগরিতে ভিডিও বানিয়ে এই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবে, খুব সহজে গ্রো করবে, সেই সমস্ত A to Z কিন্তু আমি তোমাদের বলে দিই। আর তার জন্য কিন্তু অনেকটাই আমাকে ভালোবাসা জানিয়েছো, সারা জীবন ভালোবাসা দিয়ে যাও ফ্যামিলির মতো। তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও, কারণ তোমাদের চ্যানেলে যদি প্রবলেম থাকে আমি সেটা খুব সহজেই সলভ করে দিতে পারবো এবং তোমার চ্যানেল খুব সহজেই রান করবে। তাই জন্য কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমার কমেন্ট বক্সে যে রয়েছে ভিডিওটির নিচে সেই কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে তোমার চ্যানেলের নাম, পাসওয়ার্ড আর সঙ্গে তোমাদের কি প্রবলেম রয়েছে সেগুলো বলে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের বলছি যারা নতুন এসেছো আমার চ্যানেলে বা যারা আগে থেকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে আগের মতো ভিডিও আবার পোস্ট দিলে সর্বপ্রথম যেন ভিডিওতে ভিউজ তোমরাই নিয়ে আসো। আর তোমাদের এই ভিডিওতে ভালোবাসা দেখে কিন্তু আমি খুব আনন্দিত হই। আর দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে মজাদার কথা নিয়ে, আরও ভালো টপিক নিয়ে, যেগুলো তোমাদের খুবই শুনতে সুবিধা হবে। এবং হ্যালো মেরে ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় কিন্তু আজ আমি অনেক ভালো আছি। আর তোমরা যদি এই রকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা এই রকম ভিডিও অবশ্যই কিন্তু আগামী দিনে আরও সুন্দর ভিডিও পাবে, যে ভিডিওগুলোকে দেখে তুমি আনন্দ নিতে পারবে, খুশি হবে, এবং শুধু তুমি খুশি হলে হবে না, তোমার ফ্যামিলির সবাই যাতে খুশি হয় সেই আশাটা কিন্তু তোমাকে করতে হবে। আর এই যে সমস্ত কথাটা বলছি, সমস্ত কথা কিন্তু তুমি এক করে মাথায় নেবে, কারণ যারা ভিডিও বানাও, যারা কন্টেন্ট ক্রিয়েট করো, তাদের জন্য কিন্তু খুব ভালো ভিডিও হতে চলেছে, কারণ আমি আমার 5 বছরের জার্নি এই ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত, তাই জন্য তোমাকে কিন্তু দেখতেই হবে, কারণ এই রকম ভিডিও কিন্তু তুমি ইউটিউবে চাইলেও পাবে না, আর খুঁজলেও পাবে না। ঠিক আছে, আর তোমরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ার করতেও ভুলবে না তোমার সেই প্রিয়জন মানুষদের কাছে, সেটা তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যে কেউ হতে পারে, ঠিক আছে, সেইগুলো কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর তোমরা কোন গানের ওপরে ভিডিওটি চাও সেই ভিডিওগুলি কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাবে, আমি যতটা পারবো ততটা কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর ওই গানগুলি কিন্তু খুঁজতে, অ্যানালাইসিস করতে অনেকটা টাইম লাগে, যে টাইমটা আমরা খুব ম্যানেজ করে, খুব রিসার্চ করে তবে কিন্তু গানগুলো খুঁজে বের করি। আর ওই সমস্ত গানের কিন্তু কোনো রিস্ক রয়েছে, আমাদের যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিতে কিন্তু প্রচণ্ড রিস্ক রয়েছে, তাই রিস্ক কাজ না করে যারা ইউটিউব ভিডিও বানাতে চাও তারা কিন্তু অবশ্যই একটা
ফেস চ্যানেল যদি বানাতে চাও অবশ্যই কিন্তু অন্যান্য একটা ক্যাটাগরি ইউজ করো, যে ক্যাটাগরিতে তোমরা মানে ক্যারিয়ার নিয়ে ভাবতে পারবে। আমাদের যে ক্যাটাগরিটা এটা হাই পসিবিলিটি আছে, মানে প্রচুর রিস্কি, মানে আগুনের ওপরে বসে রান্না করা যাকে বলে ওই রকম। আর তোমরা ফেস চ্যানেল যদি বানাও ভবিষ্যতে বা লং টার্মের জন্য কিন্তু অনেকটাই পারফেক্ট, আর তোমার কোনো কিন্তু ভয় থাকবে না। আর আমাদের মতো যদি চ্যানেল ভিডিও বানাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন কিন্তু তোমাদের ভয় কাটাতে হবে। আর তোমাদের এই অবস্থায় এই রকম ভিডিও তোমাদের কিন্তু দিয়ে এসেছি, দিয়ে যাব, এবং পরবর্তীকালেও সুন্দর সুন্দর ভিডিও তোমরা উপহার দিয়ে যাব শুধু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্যে। আর তোমার ভাই তোমাদের জন্য অনেকটাই পরিশ্রম করে, অনেকটাই নিখুঁত করে রিসার্চ করে অ্যানালাইটিক্স করে সমস্ত কিছু করে কিন্তু তোমাদের জন্যে A to Z এক একটা ভিডিও কিন্তু খুব ধৈর্য ধরে তোমাদের জন্য বানায়। তাই তোমাদের একটাই কর্তব্য রয়েছে কি আমার ভিডিওটাকে কিন্তু সবাইকে যেমন শেয়ার করবে ঠিক তেমনই আমার ভিডিওটাকে কিন্তু র্যাঙ্ক করাতে হবে, কারণ তোমার ভাইয়ের বড় চ্যানেলটা অবশ্যই দেখলে বুঝতে পারবে যে অনেকটাই র্যাঙ্কিং কমে গেছে। আর ওই র্যাঙ্কিং কমে যাওয়ার জন্যেই কিন্তু তোমাদের সঙ্গে আমি খুব একটা ভালো করে মানে ভিডিও বানাতে পারছি না, মাইন্ডটা ফ্রেশ হচ্ছে না, কারণ সবসময় একটা প্রেশার থাকে না। আর তোমরা চাইলে কিন্তু ওই প্রেশারটা আমাকে কমিয়ে দিতে পারো। ঠিক আছে, ওই প্রেশারটা কমিয়ে দিতে পারো। শুধু কী করতে হবে, তোমাদের অনেক অনেক করে সাপোর্ট করতে হবে, তোমার এই ছোট্ট ভাইটির পাশে থাকতে হবে সারা জীবন। আর সেই সারা জীবন থেকে কিন্তু তোমাদের একইভাবে ফ্যামিলির মতো, ফ্যামিলির ছোট্ট ভাইয়ের মতো কিন্তু সাপোর্ট করে যেতে হবে। আর তোমাদের একটা কথা বলি, যারা ইউটিউবে রুলস রেগুলেশন গাইড সম্বন্ধে কিছু জানো না তাদের অবশ্যই বলে দেই। তারা কিন্তু তোমরা মানে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে গাইডলাইন্স কী রকম কাজ করে, ইউটিউব রুলস কী রকম কাজ করে। ঠিক আছে, ঠিক আছে, কী রকম কাজ করে, তারপরে কিভাবে টিপস লাগায়, কিভাবে থাম্বনেল ডেসক্রিপশান সমস্ত কিছু A to Z তোমাদের এই একটাই ভিডিওতে পাবে। তাই ভিডিওটা একটু পজ করে দিচ্ছি, কারণ আমাদের অনেকক্ষণ করে তো কথা বলতে হয়, সেই কথা বলার টাইমটা কিন্তু আমরা একটু কমিয়ে এনেছি যাতে তোমাদের খুব ঠিক আছে কমিয়ে এনেছি যাতে তোমরা ভয়েস ওভারটা খুব স্পষ্টভাবে বুঝতে পারো এবং আমি তোমাদের স্পষ্টভাবে বোঝাতে পারি, তাই কিন্তু অনেকটাই কমিয়ে এনেছি। আর তোমরা অবশ্যই মানে তোমাদের কি বলবো, তোমরা যদি ক্যাটাগরিতে কাজ করো তোমাদের অনেক কথা কিন্তু মাথায় রাখতে হবে। এক হচ্ছে তোমাদের একটা ভালো স্মার্টফোন কিনতে হবে যদি আমাদের ক্যাটাগরিতে কাজ করো, আর যদি আমাদের ক্যাটাগরিতে না কাজ করো তাহলে কিন্তু স্মার্টফোন দরকার নেই, একটা যে কোনো স্মার্টফোন তোমার কাছে হলেই হবে। তোমরা সেখান থেকে ভিডিও রিসার্চ করে ভিডিও অ্যানালাইটিস করে, ভাই মেন পারপাস হচ্ছে ভিডিওকে অ্যানালাইটিস করা, ভিডিওকে রিসার্চ করা। ভিডিওকে রিসার্চ করে যদি তুমি ভিডিও বানাতে পারো তাহলে তোমার ভিডিও খুবই ছুটবে। আর ভিডিওতে যদি ইন্টারেস্টিং ভিডিও না বানাতে পারো বা অডিয়েন্সের মনের মতো যদি ভিডিও না বানাতে পারো তাহলে সেই ভিডিও কিন্তু চলবে না। ঠিক আছে, আর ওই ভিডিওগুলি অডিয়েন্সকে মানে এতটা অ্যাট্রাকটিভ করতে হবে যেন ভিডিওটি ক্লিক করলে এক নিমেষে যেন তারা তোমার ভিডিও ছেড়ে না যেন যেতে পারে, এই রকম ভিডিও বানাতে হবে। আর ভিডিওর থেকে সব থেকে বেশি ম্যাটার করে থাম্বনেলটা কিন্তু সব থেকে অ্যাট্রাকটিভ বানাতে হবে। থাম্বনেলটা যদি বেস্ট বানাতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে, আর থাম্বনেলটা কি বলো তো, থাম্বনেলটা যখন মানুষ স্ক্রোল করে না, সে স্ক্রোল তো মানে মিলি সেকেন্ডের মধ্যে যদি মানে মানুষ তোমার ভিডিওতে ক্লিক না করে তাহলে ভাবে যে ওই ভিডিওতে খুব একটা ভালো রেসপন্স আসবে না। সেই রেসপন্স আনার জন্য তোমাকে থাম্বনেলটা কিন্তু খুব বেটার করতে হবে, আর এই বেটার করার পরেই কিন্তু তোমার থাম্বনেলটা এত সুন্দর হবে আর তোমার ভিডিও এত সুন্দর র্যাঙ্ক করবে যেতে তোমার
কাজও করতে ভালো লাগবে এবং তোমার ভিডিও দেখে মানুষ কিন্তু খুব পছন্দ করবে। তাই তোমাদের বলি, তোমরা মানে যে সময়টা ইউটিউবের উপরে কাটাও সেই সময়টা যদি তুমি তোমার ভিডিওর ওপরে কাটাও, ভিডিওকে যদি খুব সহজ ভাষায়ভাবে এডিট করো, তাহলে কিন্তু খুব ভালো করে তুমি তোমার চ্যানেলটিকে গ্রো করতে পারবে খুব অল্প সময়ে, ঠিক আছে। আর যদি না যে ভালো করে এডিট করতে পারো, অডিয়েন্সের মনের মতো যদি না ভিডিও তৈরি করতে পারো, তাহলে ভিডিওটা কিন্তু লং টার্মের জন্য খুব একটা উপকারিত হবে না। তোমরা অবশ্যই কিন্তু সার্চ টার্মের উপরে ভিডিও বানাবে, তাহলে সার্চ টার্ম হলে কি বলো তো, সার্চ টার্ম হচ্ছে লং টার্ম, মানে তুমি একবার ভিডিও পোস্ট করে দিলে এখন 10 বছর 5 বছর পর্যন্ত ওই ভিডিওতে ভিউজ আসতে থাকবে। আর তুমি যদি ট্রেন্ডিং ভিডিও হিসাবে বানাও, ওই ট্রেন্ডটা যখন খতম হয়ে যাবে তোমার চ্যানেলটা তখন ডেড হয়ে যাবে। এইটা হচ্ছে ম্যাটার করে। আর ম্যাটার করে কি, এই রকম তুমি এই যে কথাগুলো বলছি A to Z আরও তুমি শুনতে পাবে 1 ঘন্টা 20 মিনিটের পরে। তোমাদের শোনাবো যে কীভাবে ইউটিউবে রুলস আপডেট সমস্ত কিছু আসছে, ঠিক আছে। সেই সমস্ত A to Z কিন্তু তোমাদের এই ভিডিওতে জানাবো। আমার আগামী 5 বছরের যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের কিছুক্ষণে মানে 1 ঘন্টা 36 মিনিটের মাত্র 20-25 মিনিটে আমি কিন্তু A to Z তোমাদের মানে ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দেবো। আর শেয়ার করলে কি হবে, তোমরাও পরবর্তীকালে ঠিক আমার মতোই কিন্তু ভিডিও বানিয়ে যেতে পারবে। আর ভিডিও বানালে তুমি অবশ্যই কিন্তু আমার মতো আমার ক্যাটাগরিতে ভিডিও বানাবে না, তোমাদের রিকোয়েস্ট করছি ভাই। আমাদের ক্যাটাগরিতে বানাতে হলে ভাই তুমি মানে ক্যারিয়ার নিয়ে ভাবতে পারবে না, ইউটিউব হচ্ছে একটা ক্যারিয়ারের মতো। তাই আমি শিফট করব অন্য একটা চ্যানেলে, যে চ্যানেলটা আমি তোমাদের লাস্টে বলবো, লাস্টে না, ঠিক আছে, লাস্টে বলবো না, তোমাদের বলবো যে কি ক্যাটাগরিতে বলবো। যখন আমি খুলবো তখন মানে যখন চ্যানেলটা খুলবো তখন কিন্তু আমি তোমাদের A to Z বলে দেবো কীভাবে আমি চ্যানেলটা খুলছি। আমি অর্থাৎ আমি ভাবছি যে আমি লাইভ স্ট্রিম করবো আবার ফেস দিয়ে, মানে যাতে আমার ফেস মানে ইউটিউবটা বুঝতে পারে। এইরকম একটা ফেস ক্যাটাগরিতে মানে চ্যানেল খোলার আইডিয়া রয়েছে আমার, মানে বানানোর আইডিয়া রয়েছে। তোমরাও কিন্তু অবশ্যই আমার সাপোর্ট করবে। তোমাদের অবশ্যই আমি চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই পোস্টের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তোমরা গিয়ে কিন্তু যারা গেম খেলতে ভালোবাসো, তারা যারা মানে গেম দেখতে ভালোবাসো, লাইভ স্ট্রিম দেখতে ভালোবাসো, কমেন্ট করতে ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু আমার সেই চ্যানেলে গিয়ে আমি যখন রাত্রে তোমাদের সঙ্গে মানে ভিডিওতে লাইভ স্ট্রিম করব, তোমাদের সঙ্গে কথা বলবো, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের A to Z বলে দেবো। আর কীভাবে লাইভ স্ট্রিম করছি সমস্ত সেটআপ কিন্তু আমি সেটআপ ট্যুর একটা দিয়ে দেবো আমার নতুন চ্যানেলে, যেই চ্যানেলে আমি লাইভ স্ট্রিম করব, ঠিক আছে। সেই চ্যানেলে আমি তোমাদের সেটআপ ট্যুর একটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে। আর পাশে থাকার পরে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে বা কোন কোন ভিডিওগুলির আমার চ্যানেলে ভিজিট করবে। আর এই যে উজ্জ্বল অফিসিয়াল 49 চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে নেক্সট পরবর্তী ভিডিওগুলি যাতে খুব সহজে তোমাদের সামনে যায় এবং সেই ভিডিওগুলি যাতে খুব সহজে তোমরা ওয়াচ করতে পারো। ঠিক আছে। আর তোমরা খুব সহজে কিন্তু ভিডিও ওয়াচ করতে পারবে। আর ভিডিও ওয়াচ করার সাথে সাথে আমার সঙ্গে কানেক্ট হতে পারবে। তোমরা কিভাবে ঠিক আমার মতোই ভিডিও বানাবে, কিভাবে লাইভ স্ট্রিম যদি কেউ করতে চাও সেই লাইভ স্ট্রিমটা কীভাবে করবে, সমস্ত A to Z কিন্তু তোমাদের আমি বলবো। তার জন্য আমাকে একটু সময় দিতে হবে, কারণ একটা কী বলো তো, একটা জিনিস কোনো দিন মানে পারফেক্টলি বলা যায় না একটা ভিডিওতে। তাই একটা পয়েন্টকে আমাকে হাইলাইট করতে হয়, একটা পয়েন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলতে হয়। আর সেই পয়েন্টগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে কথা বলার পরে যখন আমি ভাবি যে এই পয়েন্টটা আরও ইম্পর্ট্যান্ট, তখন আবার দ্বিতীয় ভিডিওতে তোমাদের বলে দিই যে হ্যাঁ এই পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, এই পয়েন্ট নিয়ে তোমরা ভিডিও বানাও, কিংবা এই ক্যাটাগরিতে
এই ক্যাটাগরিতে ভিডিও বানিয়ে এই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবে, খুব সহজে গ্রো করবে, সেই সমস্ত A to Z কিন্তু আমি তোমাদের বলে দিই। আর তার জন্য কিন্তু অনেকটাই আমাকে ভালোবাসা জানিয়েছো, সারা জীবন ভালোবাসা দিয়ে যাও ফ্যামিলির মতো। তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও, কারণ তোমাদের চ্যানেলে যদি প্রবলেম থাকে আমি সেটা খুব সহজেই সলভ করে দিতে পারবো এবং তোমার চ্যানেল খুব সহজেই রান করবে। তাই জন্য কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমার কমেন্ট বক্সে যে রয়েছে ভিডিওটির নিচে সেই কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে তোমার চ্যানেলের নাম, পাসওয়ার্ড আর সঙ্গে তোমাদের কি প্রবলেম রয়েছে সেগুলো বলে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের বলছি যারা নতুন এসেছো আমার চ্যানেলে বা যারা আগে থেকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে আগের মতো ভিডিও আবার পোস্ট দিলে সর্বপ্রথম যেন ভিডিওতে ভিউজ তোমরাই নিয়ে আসো। আর তোমাদের এই ভিডিওতে ভালোবাসা দেখে কিন্তু আমি খুব আনন্দিত হই। আর দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে মজাদার কথা।